আসসালামু আলাইকুম। শাহনাজ হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে শেয়ার করছি বিকেলের একটি অসম্ভব মজার নাস্তার রেসিপি। খুবই অল্প উপকরণ দিয়ে নাস্তাটা বানিয়ে ফেলতে পারবেন, খেতেও অসম্ভব মজা। বাচ্চাদের টিফিনে ওই নাস্তাটা বানিয়ে দিতে পারেন। মাত্র 1 কাপ আটা ও একটি আলু দিয়ে ঝটপট এই নাস্তাটি বানিয়ে ফেলতে পারেন, খেতেও অসম্ভব মজার হয়। আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি সামান্য কিছু পরিমাণ কালো জিরে। কালো জিরেটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। একটি চামচ দিয়ে সবগুলো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল। তেলটাকে দিয়েও আটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। যখনই দেখবেন হাত দিয়ে চাপলে আটাটা মুঠো হয়ে যাচ্ছে, আলতো হাতে ধরলেই ভেঙে যাচ্ছে, তখনই ভাববেন তেলটা পারফেক্ট হয়েছে। নর্মাল পানি দিয়ে আমি সবসময় আমরা যেরকম আটা বা রুটি খাই সেরকম একটি ডো বানিয়ে নিচ্ছি। ডোটা আমার বানানো হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে একটি সাইডে রেখে দিব। তার ফাঁকে চলুন আমরা মাঝখানের পুরটা বানাতে চলে যাই। এখানে একটি প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। দিয়ে দিচ্ছি কিছু পাঁচফোড়ন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব, একটু হালকা হালকা লাল করে। পুরটা যতটা মজা হবে নাস্তাটা খেতে ততটাই ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি প্রায় এটাকে 2 মিনিটের মতো কষিয়ে নিব। একটু পানি দিয়ে নিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। 2 মিনিটের মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি একটি বড় সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে অল্পতেই সিদ্ধ হয়ে যায়। আবারও 2 মিনিটের মতো ভালো করে আলুটাকে ভাজা ভাজা করে নিচ্ছি মশলার সাথে। ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। একটু নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে রান্না করব। ঢেকে দিলে আলুটা একটু দ্রুত সিদ্ধ হবে, তাই আমি ঢেকে দিয়েছি। ফিরে এলাম প্রায় 10 মিনিট পর। আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আবারও একটু কষা কষা করে নিচ্ছি, পানিটা শুকিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য কিছু পরিমাণ কাঁচামরিচ ও সামান্য কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি। সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পুরটা যদি ভালো হয় তাহলে নাস্তাটাও খেতে অসম্ভব মজার হবে। দেখুন কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আমার পুরটা প্রায় রেডি হয়ে গেছে। এখন একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। 10 মিনিট রেস্টে রাখার পর আটাটা অনেকটাই সফট হয়ে গেছে। আমি আবার একটু মথে নিচ্ছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিয়েন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি একটু বেলে নিয়ে একটি ছুরি দিয়ে কয়েকটি লেচি কেটে নিচ্ছি। আমার 1 কাপ আটা দিয়ে মোট 5টি নাস্তা হবে। সবগুলোকে সরিয়ে নিচ্ছি। এখন আমি একটু শুকনো আটা দিয়ে একটি পাতলা রুটি বেলে নেব। রুটিটা খুব পাতলা করে বেলতে হবে। বেশি পাতলা করলে তাহলে ফুলবে, খেতে ভালো লাগবে। আমার রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমি মাঝখানে পুরগুলিকে দিয়ে দিব। সাইড দিয়ে আমি সামান্য একটু একটু পানি দিয়ে দিচ্ছি জোড়া লাগানোর জন্য, না হলে নাস্তাটা ছুটে যাবে। মাঝখানে পুর দিয়ে দিচ্ছি। পুর দিয়ে আমি এক পাশ থেকে আমরা যেভাবে পরোটা বানাই সেভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানিয়েছি। আমি সবগুলোকে ঠিক একইভাবে বানিয়ে নিব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আবারও একটি বানিয়ে দেখাচ্ছি। আমি আবারও একটি রুটি বেলে নিচ্ছি। খুব পাতলা করে বেলতে হবে, তাহলে নাস্তাটা ফুলবে।
বেলা হয়ে গেছে, আমি আবারও একইভাবে মাঝখানে পুর দিয়ে দিচ্ছি, দিয়ে সাইড দিয়ে পানি দিয়ে একটু করে নিচ্ছি, ভিজিয়ে নিচ্ছি যাতে এটা লেগে থাকে, ছুটে না যায়। আমি আবারও পরোটার মতো বানিয়ে নিচ্ছি। এটা বানানো খুবই সহজ, আপনারা একবার দেখলেই পারবেন। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি এভাবে সবগুলোকে নাস্তা বানিয়ে নিয়েছি। এখন একটি প্যানে তেল ছাড়ে আমি এগুলোকে একটু হালকা হালকা করে ভেজে নিচ্ছি। এক পিঠ একটু হালকা হয়ে গেলে উল্টে আরেক পিঠে একটু তেল ছাড়া হালকা ভেজে নিব। দোনো পিঠ আমার তেল ছাড়া একটু একটু করে ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল, আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন। যারা তেল কম খেতে চান তারা এইভাবে ভাজতে পারেন। উল্টে পাল্টে আমি নাস্তাগুলোকে লাল করে ভেজে নেব। আমার নাস্তাটা অনেকটাই ফুলেছে। এভাবে কম তেল দিয়ে ভাজলেও খেতে ভালো লাগে, আবার ডুবো তেলও আপনারা ভেজে খেতে পারেন। এই নাস্তাটা খেতে খুবই মজা হয়। আমার দুটো পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। আপনাদেরকে কেটে শেয়ার করছি। দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজার হয় নাস্তাটা। ছোট বড় সকলেই পছন্দ করবে। আপনারা চাইলে সস দিয়ে নাস্তাটা সার্ভ করতে পারেন। তাছাড়া বিকেলের খাবারে এরকম একটি নাস্তা হলে আর তো কোনো কথাই নেই।